মনোনয়নপত্র জমা দিয়ে চ্যালেঞ্জ নিলেন তরুণ জানা। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। বাপের বেটা থাকলে ভিডিও প্রকাশ করুক, খোলা চ্যালেঞ্জ তরুণের। মনোনয়নপত্র জমা দেবার দিনে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী তরুণ জানা। পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাথি ও দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে দেবাশিস ভূঁইয়া এবং তরুণ কুমার জানা সোমবার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই সমর্থকদের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা কাথি শহর এলাকা। এদিন প্রথমে কাথির ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন তৃণমূলের দুই প্রার্থী। এরপর কাথি শহরে বিশাল মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে যান তারা। নেতৃত্বে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। মিছিলে অংশ নেন অসংখ্য কর্মী সমর্থক, যার ফলে গোটা এলাকা জুড়ে নির্বাচনী আবহ আরও জোরালো হয়ে ওঠে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে উত্তম বারিক কি বলছেন শুনুন। মনোনয়ন কি বলবেন? উত্তর কাঠি এবং দক্ষিণ কাঠি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন, দিকে দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শান্তি সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে গেছে। ঘাসের ওপর জোড়াফুল প্রতীকের প্রার্থীরা দিকে দিকে জয়লাভ করতে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার তৈরি। সকল নেতৃত্বকে একসাথে করা দেখা গেল। তৃণমূল কংগ্রেস একটি পরিবার, এখানে কারোর সাথে কারোর বিভেদ নেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তাদের নেতৃত্বে সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। প্রার্থীকে জেতানোর জন্য সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বরা ঐক্যবদ্ধ। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত তৃণমূলের নেতৃত্বরা সমর্থকদের উচ্ছ্বাস এবং উপস্থিতি দুই প্রার্থীর প্রতি দলের সাংগঠনিক শক্তিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে তৃণমূলের দুই প্রার্থী জয়ের ব্যাপারে একেবারে 100% আত্মবিশ্বাসী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ কাথি তৃণমূলের প্রার্থী তরুণ কুমার জানা কি বলছেন শুনুন। মনোনয়ন দাখিল করলাম, সবাই যে আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ দেখেছিলাম, আমরা আজকের এই মনোনয়ন পত্রে জমা দেওয়ার পরে একটাই কথা বলবো, বিজেপি কাঁথি থেকে নিশ্চিহ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস জিতছে, এটা সুনিশ্চিত। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। না, তারা প্রার্থী সুপ্রকাশ ছিলেন, এখানে সুরজিৎ নায়ক ছিলেন, সকলেই আছেন, আমাদের কেউ বাদ নেই, একদম নিশ্চিত। আমরা সব একসঙ্গে আমরা কাজ করছি, এখানে কেউ বাইরে নেই, একদম সবাই আজকে দেখেছেন, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হবে। উত্তর এবং দক্ষিণ আমরা একটা পরিবারের মতো এবারে এগাচ্ছি সবাই মিলে। ওর কথা বাদ দেন, ওর কথা শুনে লাভ নেই। বললেন না এক বাপের বেটা হবে, ওই যে ফুটেজ বলছেন, ওই পৌরসভাতে আমাকে একটা জায়গায় কোনো জায়গায় ফুটেজ দেখাতে পারবে? একটা কোনো বুথে যদি বাপের বেটা হয় সে দেখাবে। ওইগুলা মার্জিন বাড়বে মানে 26-এ আমরা জিতবো, তৃণমূল বিজেপি হারবে একদম নিশ্চিত ভাবে।